পৃথিবীতে সেই জাতি উন্নত যে শিক্ষায় উন্নত, পৃথিবীতে সেই জাতি শ্রেষ্ঠ যে শিক্ষায় শ্রেষ্ঠ, পৃথিবীতে সেই জাতি মার খাওয়া জাতি যে শিক্ষায় পিছিয়ে, পৃথিবীতে সেই জাতি অনগ্রসর জাতি যে জাতি এডুকেশনে পিছিয়ে, পৃথিবীতে সব থেকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ওই জাতি, যে জাতি কলম হারা বই হারা, যে জাতি শিক্ষা এডুকেশন হারা। আজকে আপনি আপনার বুকে হাত দিয়ে একবার বলুন, আপনি কত পার্সেন্ট শিক্ষিত? পশ্চিম বাংলার হিসাব অনুযায়ী, মুর্শিদাবাদের হিসাব অনুযায়ী আপনি আজকে 5% শিক্ষিত। গত 10 বছর আগে, 12 বছর আগে এর অবস্থাটা ছিল 2%, 2.5%, 3%। এখন কিছুটা বাড়ছে মিশনারি স্কুলগুলি এই কারিকুলামের ধারায়, কিন্তু মিশনারি স্কুলগুলি আমাদের যে উপকার করছে, আমরা এখন শঙ্কিত আগামী দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এরা ধ্বংস করে দিতে পারে। কারণ এরা আজকে মিশনারি স্কুলগুলির অধিকাংশ স্কুলগুলি, মিশনগুলি, তারা এটাকে কমার্শিয়াল লেভেলে নিয়ে গেছে, টোটালি ব্যবসা লেভেলে নিয়ে গেছে। অতএব যদি আপনি আপনার সমাজ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী জেনারেশনকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। অবশ্যই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন। কিভাবে আপনি এটা সাজাতে পারেন? সত্য এলেম আপনি এখান থেকে অর্জন করবেন কিভাবে, কোথা থেকে এটা আপনি ধরবেন? শিশু শিক্ষা কেন্দ্র, এটাই তার প্রাণ, এটাই তার মূল, এটাই তার মৌলিক ক্ষেত্র। এজন্য আমি জোর দাবি জানিয়েছি, গত 5 বছর ধরে, লকডাউনের বছর থেকে আমি আপনাদের সামনে গলা ফাটিয়ে কথা বলছি, আমাদের বিরাট বড় বড় মসজিদগুলি, 1 তলা 2 তলা 3 তলা বিরাট প্রশস্ত, এই এসি বিশিষ্ট মসজিদ, নন এসি মসজিদগুলি, সমস্ত মসজিদগুলিকে আমাদের প্রয়োজন হয়ে পড়েছে ঢেলে সাজানোর। অর্থাৎ মসজিদে 5 ওয়াক্ত নামাজ যেমন হবে আল্লাহর আইন অনুযায়ী, প্রত্যেকটি মসজিদে বাধ্যতামূলকভাবে মক্তব, শিশু শিক্ষা চালু রাখতে হবে। আপনার পাড়ার মসজিদগুলি শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য থাকবে না, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ হবে, কিন্তু এই মসজিদে বহুমুখী প্রকল্প চালু করতে হবে। যদি আপনি কোরআনের জ্ঞান, সত্য জ্ঞান, পৃথিবীর মানুষের কল্যাণকর জ্ঞান যদি আপনি অর্জন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন মসজিদের ভূমিকাটা সমাজ কল্যাণের জন্য কতটা প্রয়োজন এবং কতটা অপরিসীম, কতটা গুরুত্বপূর্ণ। মসজিদকে আজকে আমরা শুধু বানিয়ে ফেলেছি নামাজের জন্য, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মসজিদ ছিল বহুমুখী প্রকল্প। মসজিদ দারিদ্র্য বিমোচন প্রকল্প, মসজিদ শীত বস্ত্র বিতরণ কেন্দ্র, মসজিদ মেডিকেল ক্যাম্প, মসজিদ রক্তদান শিবির, মসজিদ বস্ত্র বিতরণ কেন্দ্র, মসজিদের অ্যাম্বুলেন্স থাকবে, মসজিদে যাকাতের ফান্ড থাকবে, মসজিদে বিভিন্ন অসহায় দুস্থ মানুষের ফান্ড থাকবে। আপনি যাবেন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য, যেমনটা আমাদের পঞ্চায়েতে ভিড় হয়, বিডিও অফিসে ভিড় হয়, এসডি অফিসে ভিড় হয়, এসপি অফিসে ভিড় হয়, কোর্ট কাছারি আদালতে ভিড় হয়, কিন্তু আমাদের মসজিদগুলি আজকে দেখা যায় মুসল্লি শূন্য হতে চলেছে। শুধুমাত্র নামাজের জন্য মসজিদে যায়, অন্য কোনো প্রয়োজন মসজিদে পড়ে না বলে সেখানে ভিড় দেখা যায় না। অথচ পঞ্চায়েত অফিসে যখন আমি যাই, আমি গিয়েছি জন্ম সার্টিফিকেট সন্তানের আনার জন্য, আপনি গিয়েছেন বাপের ডেথ সার্টিফিকেট আনার জন্য, আরেকজন গিয়েছেন শংসাপত্র আনার জন্য, আরেকজন গিয়েছেন সালিশ বিচার করার জন্য। 100 জন মানুষ 100টা প্রয়োজন মেটানোর জন্য পঞ্চায়েত অফিসে গিয়েছেন, তাই ভিড় হয়ে গেছে। এই জন্য সকাল 10টায় পঞ্চায়েত অফিসে প্রয়োজনে গেলে 12টায় ফিরতে হয়, 2টোয় ফিরতে হয়, সারা দিনটা সময় লেগে যায়। আর মসজিদে 1 কাতার, সোয়া কাতার, পৌনে 2 কাতার মুসল্লি। এই বিপর্যস্ত পরিবেশকে রক্ষা করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দার্থহীন ভাবে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই আয়াত, যে আয়াত এখন পাঠ করলাম সূরা তাওবার 18 নম্বর আয়াত, এর পূর্বে যেদিন আমি ডিহিগ্রাম এই মঞ্চে এখানে আলোচনা রেখেছিলাম, সেই দিন আমার আলোচ্য বিষয় এই আয়াতই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমার মসজিদ আবাদ করবে তারা যারা আমি আল্লাহকে দৃঢ়চিত্তে বিশ্বাস রাখে, পরকালকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। এরা আমার মসজিদের সেক্রেটারি হবে, এরা আমার মসজিদের প্রেসিডেন্ট হবে,
এরা আমার মসজিদের কোষাধ্যক্ষ হবে, এরা আমার মসজিদের মুতাওয়াল্লি হবে, এরা আমার মসজিদের সাধারণ সদস্য পদ লাভ করবে, এরাই সমাজ পরিচালনা করবে, এরাই মসজিদ আবাদ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন, এই বিধান নাজিল করে দিয়েছেন। আজকে সেই মসজিদে আমরা কাদেরকে রেখেছি, কাদের দ্বারা মসজিদ পরিচালিত হচ্ছে? নিশ্চিত আপনার মসজিদ আপনার এলাকার আমার থেকে আপনার ভালো জানার কথা, আপনি জানেনও ভালো। মসজিদকে ঢেলে সাজান। অতএব আপনি যদি পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করেন, সত্য এলেম যদি আপনি অর্জন করেন, আপনি মানুষ হিসেবে আপনার জীবনের প্রথম বৈশিষ্ট্য অবলম্বন করতে পারলেন। আর যদি আপনি নিরক্ষর থাকেন, অশিক্ষিত থাকেন, মূর্খ থাকেন, জাহেল থাকেন, আপনি যদি পড়ালেখা না করেন, শিক্ষার সাথে যুক্ত না থাকেন, আপনার 60 বছর বয়স, 80 বছর বয়স, আপনি অশিক্ষিত, আপনি নিরক্ষর, এখনো আপনার ছেলে মেয়ে সুযোগ আছে, আপনার নাতি পোতা নাতনি পুতনি তাদের সুযোগ আছে। তাদেরকে যদি শিক্ষা না দেন, এডুকেশনের সাথে যুক্ত না করেন, তাদেরকে যদি বই খাতা কলমের সাথে সম্পর্ক যুক্ত না করেন, তাহলে আপনি পৃথিবীর নিরক্ষর, আপনি অশিক্ষিত, আপনি জাহেল, আপনি এই পৃথিবীর জন্য একটা ভাইরাস স্বরূপ। অতএব আপনি বৃদ্ধ বৃদ্ধা বয়সে আপনার সম্পত্তি বাপ রেখে গেছে, আপনার সম্পত্তি পাওনা প্রাপ্তি পৈতৃক সম্পত্তির উপরেও আপনি সুখ শান্তিতে বসবাস করতে পারবেন না। হ্যারাসমেন্টের শিকার হবেন, নির্যাতনের শিকার হবেন। আপনার তরতাজা যুবক ছেলেটা আপনাকে গালমন্দ করে বাড়ির থেকে বের করে দেবে, আপনার চাষের জমি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার জামাতাগুলি আপনাকে আপনার জায়গায় থাকতে দেবে না। এরকম করে আপনার আত্মীয় স্বজন আপনাকে ঠিক মতন আপনার অধিকার দেবে না। পৃথিবীর কোনো মানুষ আপনাকে অধিকার দেবে না। অধিকার যদি আপনি অবশ্যই পেতে চান, তাহলে নাম্বার 1 সত্য এলেম অর্জন করা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দ্ব্যর্থহীন ভাবে ইরশাদ করলেন, মানুষ হিসেবে তোমাকে পৃথিবীতে দাঁড়াতে গেলে, তোমার অধিকার পেতে গেলে, তোমাকে প্রথম নামাজের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার বিধান দিলেন না। হজের মতন গুরুত্বপূর্ণ ইবাদত আদেশ দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি যোগ সাদৃশ্য পদ্ধতিতে সৃষ্টি করেছেন। মানুষ তোমাদেরকে কলমের মাধ্যমে জ্ঞান দেওয়া হয়েছে। মালাম ইয়ালাম, যা তুমি জানতে না তা তোমাকে জানানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল শুরু করলেন এই 5টি আয়াত দিয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে কলমের মাধ্যমে জ্ঞান দিলাম, আর যা তুমি জানতে না তা আমি জানিয়ে দিলাম। এখন আপনি যদি অশিক্ষিত হন, তাহলে কিভাবে আপনি বলবেন যে আপনি একজন মানুষ? মানুষ হিসেবে যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকতে চান, মানুষ হিসেবে যদি আপনি আপনাকে তুলে ধরতে চান, তাহলে আপনাকে নাম্বার 1 এলেম অর্জন করতে হবে, সত্য এলেম অর্জন করতে হবে। তাই আমি জোর গলায় বলি যে এই এলেমের প্রাণ কেন্দ্র হবে মসজিদ সমূহ। ওই মসজিদে আমাদের সুসন্তান, আমাদের সোনামণিগণ ছেলে এবং মেয়ে 2.5 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত যখন হবে, প্রাইমারি স্কুলে যাবার আগে মসজিদের ওই বারান্দায় তারা মক্তব লেভেলে শিক্ষা অর্জন করবে। আর যখন তারা 6 বছর পাস করবে, প্রাইমারি স্কুলে যাবে সকাল 10টায়, আবার তারা আসবে 1টায়, 2টায়, 3টায়, 4টায়। এর ফাঁকে তারা যখন মাদ্রাসায় আসবে, এখানে তারা বিভিন্ন বিষয় শিক্ষা অর্জন করবে। এভাবে করে আমরা আমাদের সমাজকে উন্নতির দিকে নিয়ে যাব, কল্যাণের দিকে নিয়ে যাব, চিরমুক্তির দিকে নিয়ে যাব, যে মুক্তি পার্থিব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এবং পরকালীন জীবনেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অ্যালার্জি 2 জায়গায়, মসজিদ আর মাদ্রাসা। এই 2টি জায়গায় আমাদের সবথেকে অ্যালার্জি বেশি। ছেলের ব্যবসা, তার জন্য 10 লাখ টাকা পুঁজি এক্সট্রা রাখা আছে। জামাইয়ের ব্যবসা, জামাই ব্যবসায় লুজার হতে পারে, তার জন্য শ্বশুর মশাই 2 লাখ টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে, বিপদে পড়লে সাহায্য হিসেবে এগিয়ে নিয়ে যাবে 2 লাখ টাকা। ভাইয়ের ব্যবসা, বড় ভাই তার জন্য অ্যাকাউন্ট জমা রেখেছে, বিপদে পড়লে বড় ভাই সাহায্যের হাত নিয়ে যাবে। কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একেবারে ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। তাও বছরে 1 দিন জলসা হবে, সেই দিন আপনার সামনে 2 ঘন্টা বেবে গলা দিয়ে রক্ত পড়ে পড়ে অবস্থা হবে। আমার তো বারবার মনে হয় আব্দুল কাহের ভাইয়ের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মেহমান বানিয়ে নিক, বলি আমিন সুম্মা আমিন। আমার একজন প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন অভিভাবক ছিলেন। এতদা অঞ্চলে আসলে যেমন তাকে মনে পড়ে, দূরে থাকলেও তার কথা মনে পড়ে। বহু মানুষের কাছে বলি,
এই মাদ্রাসা আজহারিয়ায় ঘন্টার পর ঘন্টা তিনি গলা ফাটিয়ে আপনাদের কাছে মামা বলে নানা বলে আপনাদের কাছে চাইতেন, আলহামদুলিল্লাহ আপনারা দিতেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করেছেন। আপনাদের এখানে ছেলেদের মাদ্রাসা, এখানে মেয়েদের মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান। আপনারা এই যে বিদ্যজন হিসেবে মাদ্রাসাগুলিকে পুষে সন্তান সন্ততিদেরকে আপনারা দিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, এর প্রতিদান আপনি পার্থিব জগতে যেমন পাবেন, পরকালীন জীবনেও অবশ্যই একমাত্র প্রাপ্তি জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উচ্চ মাকাম দান করুন বলি আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দানকে কবুল মঞ্জুর করুন বলি আমিন সুম্মা আমিন। যে কথা বলছিলাম যে আমাদের অ্যালার্জি মাদ্রাসা আর মসজিদে, যতদিন পর্যন্ত মাদ্রাসাকে আপনি ছোট নজরে দেখবেন, যতদিন পর্যন্ত মসজিদ সমূহকে আপনি ছোট নজরে দেখবেন, ততদিন পর্যন্ত আপনি নিজে ছোট থাকবেন। আপনার ব্যবসা কেন্দ্র দোকান, এই ব্যবসা কেন্দ্রের সাইনবোর্ডটা দোকানের থেকে বড় থাকে না ছোট থাকে? নিশ্চয়ই ব্যবসা কেন্দ্রের থেকে সাইনবোর্ড ছোট হয়, ঘরের থেকে বারান্দা ছোট হয়, এটাই যৌক্তিক। আপনার এই দোকানের যে সাইনবোর্ডটা আছে, ব্যবসার মালিকের কাছে সাইনবোর্ডটার মূল্য কোনো দিক থেকে কম নয়। মুসলিম জাতি, তোমার সাইনবোর্ড, তোমার ব্যানার, তোমার আদর্শ বিন্যাসের, আদর্শ সাজানোর, শিষ্টাচার প্রাপ্তির কারখানা, ফ্যাক্টরি, সেটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসাকে যদি তুমি ছোট মনে করো, তাহলে তুমি ছোট জাত, নিজ জাত হিসেবে পৃথিবীতে বসবাস করতে বাধ্য হবে। আর যেদিন তুমি তোমার ব্যবসা কেন্দ্রের ব্যানার সাইনবোর্ডের ন্যায় তোমার মাদ্রাসা মসজিদগুলিকে তোমার কলিজা আত্মায় জায়গা দিতে পারবে, সেই দিন তোমার মর্যাদা মালিকের কাছে বড় হয়ে যাবে। পৃথিবীর সব মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তুমি তোমার চেয়ারম্যানের আসনে বসতে পারবে, পৌর পিতার আসনে বসতে পারবে, এমএলএ এর আসন লাভ করবে, এমপির আসন পাবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আসন পাবে। আপনি ওই ডোনাল্ড ট্রাম্পের যে আসন, ওটাও তোমার পদতলে আসবে ইনশাআল্লাহ। আর যদি তুমি এডুকেশনে পিছিয়ে থাকো, তাহলে তোমার মার খাওয়া শ্রেণী ছাড়া আর কোনো নাম থাকবে না। অতএব মানুষ হতে গেলে, প্রকৃত মানুষ হতে গেলে 5টি বৈশিষ্ট্য চাই। নাম্বার 1, সত্য ইলম অর্জন করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর আগে, এমনকি ঈমানের আগেও ইলম অর্জন করার বিধান দিয়েছেন। ঈমানের আগেও ইলম, আল্লাহর প্রতি বিশ্বাস আনবেন, তাওহীদ সম্পর্কে আপনাকে জানতে হবে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে আপনাকে জেনে বুঝে তারপর আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহকে চেনেন না, জানেন না আল্লাহর কি পরিচয়, আল্লাহর কি পরিচিতি, তাওহীদ কি, শিরক কি, এ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি জগা খিচুড়ি মার্কা খাদ্য, এ যেমন সব অক্তে চলে না, আপনি তাওহীদ জানেন না, শিরক সম্পর্কে সাবধান না। এই অবস্থায় আপনি যে ঈমানের দাবি করেন, এই ঈমানের দাবি কানা করিম নেই বলে আমার কাছে মনে হয়। অতএব সত্য ইলম এটা বাধ্যতামূলক, ঈমানেরও আগে, নামাজেরও আগে, হজেরও আগে, যাকাতেরও আগে সর্বাগ্রে ইলম অর্জন করা চাই। নাম্বার 2, যে কোনো মূল্যে আমাকে আপনাকে এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, আর্য, নাস্তিক, আস্তিক, ধার্মিক, অধার্মিক প্রত্যেকটি মানুষের জন্য এই বৈশিষ্ট্যগুলি বাধ্যতামূলক করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য ইলম অর্জনের জন্য 277টি আয়াতের সাথ করেছেন। 277টি আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এটা বাধ্যতামূলক করেছেন, পৃথিবীর সব মানুষের উপর এটা বাধ্যতামূলক করেছেন। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন সেটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চেতা ঈমান আনয়ন করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটি হলো দ্বিতীয় নাম্বার। প্রকৃত মানুষ হবার জন্য যা প্রয়োজন, যা অর্জন করতে হয়, যা আমার আপনার মধ্যে আনয়ন করতে হয়, আল্লাহর প্রতি দৃঢ়চিতা বিশ্বাস। এর পূর্বে আপনাদের সামনে আমি ঈমানের ব্যাপার নিয়ে একাধিকবার এতদা অঞ্চলে অনেক জায়গায় আলোচনা করেছি। আজকে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এবং পশ্চিম বাংলার খ্যাতিমান জনপ্রিয় আলোচক অপেক্ষা করছে, একটু পরেই তিনি এসে যাবেন ইনশাআল্লাহ। অতএব আমি আমার আলোচনার পয়েন্ট এগিয়ে নিয়ে যেতে চাইছি। নাম্বার 3, যে কোনো মূল্যে মানুষ হতে গেলে অবশ্যই প্রত্যেকের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হও।
বাপ আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, মা আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, ভাই আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, বোন আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, মসজিদের ইমাম আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, মুয়াজ্জিন আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, মসজিদের সাধারণ মুসল্লি আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, বক্তা আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, শ্রোতা মণ্ডলী আপনাকেও ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ ছাড়া আপনার ঈমান কার্যকরী নয়, ন্যায়পরায়ণ ছাড়া আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা কোনোটাই কার্যকরী নয়। ন্যায়পরায়ণ কিভাবে হওয়া যায় একটা যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাতে চাই। মা, আপনি মনে করছেন আমি একজন বাড়ির মহিলা, আমি আবার কিভাবে ন্যায়পরায়ণ হব? ন্যায়পরায়ণ কিভাবে হওয়া যায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত ঘটনা দ্বারা হাদিস দ্বারা মুসলমানদের কাছে, গোটা মানব জাতির কাছে কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত আগত মানব জিন জাতির সামনে পেশ করেছেন। একটা উপমা দিয়েই আমি পরবর্তী পয়েন্টে চলে যেতে চাই। মা, আপনাকে বোঝানোর জন্যই বলছি। আপনি ভাবছেন আমি কিভাবে ন্যায়পরায়ণ হব? দেখেন, আপনার স্বামী বাজার থেকে আপনার জন্য একটা রুই মাছ ক্রয় করে দিয়েছেন। একটা মাছের একটাই মাথা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সন্তান দিয়েছেন, একটা ছেলে একটা মেয়ে। এখন আপনি মাথাটা মাছ থেকে আলাদা করলেন, মাছের পেটি কাটলেন, লেজ কাটলেন, রান্না করলেন, ছেলের প্লেটে মাথাটা দিলেন, মেয়ের প্লেটে লেজের অংশটা দিলেন। প্রমাণ হয়ে গেল আপনি অন্যায়পরায়ণ। কিভাবে ন্যায়পরায়ণ হওয়া যায়? রুই মাছ একটি, মাথাও একটি। আমি মা ন্যায়পরায়ণ বাড়ির কর্ত্রী, অতএব একটি মাছের একটি মাথা, বটি দিয়ে মাথাটাকে চেরাই করে দুফালি করব। একটি ছেলে একটি মেয়ে, এক অংশ ছেলের প্লেটে, এক অংশ মেয়ের প্লেটে। এর নাম সমবন্টন, এর নাম ইনসাফ, এর নাম ন্যায়পরায়ণ। মেম্বার সাহেব, আপনি এভাবে ন্যায়পরায়ণ করবেন। আপনার বুথের যত সদস্য আছে তাদের চাল, ডাল, আলু, পেঁয়াজ ঘর বাড়ি পৌঁছে দেবেন, এর নাম ন্যায়পরায়ণ। এমএলএ, এমপি, এর নাম ন্যায়পরায়ণ। আপনি এভাবে সমবিচার, ইনসাফ করবেন। বক্তা, আপনি আপনার 1 ঘন্টা আধা ঘন্টা আপনি ন্যায়পরায়ণ করবেন, সমবন্টন করবেন, ইনসাফ করবেন। একদম বাগডুম ঘোড়াডুম গল্প দিয়ে আপনি সময় পার করে আগামী বছরের জন্য ডেট বুকিং করার প্রয়োজন নেই। আপনি আগামী বছর বাঁচবেন এটা গ্যারান্টি নেই। শ্রোতা মণ্ডলী, আপনি ন্যায়পরায়ণ হবেন। রাত 12টা পর্যন্ত জলসা শুনবেন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন, জোহরের আউয়াল ওয়াক্তে মসজিদে হাজির হয়ে যাবেন, আসরের আউয়াল ওয়াক্তে হাজির হবেন, মাগরিব এশা 5 ওয়াক্ত জামাতে পাবন্দি হয়ে গেল। আজকের জলসায় যতটা ভিড় আমার আপনার জামে মসজিদে জামাতে তার থেকে বেশি ভিড় হবে। প্রমাণ হবে এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রতি ন্যায়পরায়ণ, আর আল্লাহ নিজেও ন্যায়পরায়ণ। কিয়ামতের মাঠে তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতি রেখে, সর্বাগ্রে সর্বপ্রথম ওই আল্লাহর আরশের ছায়া দেবেন ডেকে ডেকে। নাম্বার 1 ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, যে যেখানে যতটুকু দায়িত্বশীল সেখানে সে ন্যায়পরায়ণ। মা, আপনি আপনার ছেলে মেয়ের প্রতি খাবার দাবার পরিবেশনও ন্যায় প্রমাণ করে দিতে পারেন, ন্যায়পরায়ণতা অবলম্বন করতে পারেন। ভাই, আপনি কিভাবে ন্যায়পরায়ণ হবেন এবার আপনাকে দেখাই। এখানে অনেক মুসলিম ভাই আছেন যারা ধর্মসভায় চাঁদা দিয়ে জান্নাত চান, যারা এক রাত জলসা করে জান্নাতে পৌঁছে যেতে চান। আমি আপনাকে লক্ষ্য করে বলি, আপনার বোনের যে জমিগুলি আপনার মধ্যে আছে এগুলি বোনকে ফেরত না দেওয়া পর্যন্ত জান্নাত হবে। একটাও আয়াত নেই, একটাও হাদিস দেখানো যাবে না। বোনের জমি আপনার মধ্যে থাকা, তাকে বুঝে না দেওয়া, তার হক ফাঁকি দেওয়া অন্যায়পরায়ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 57টি আয়াতে ইরশাদ করেছেন, তোমরা শতভাগ ন্যায়পরায়ণ হও। অতএব মানুষ হতে গেলে আপনাকে 100% ন্যায়পরায়ণ হতে হবে। স্বামী হিসেবে ন্যায়পরায়ণ, স্ত্রী হিসেবে ন্যায়পরায়ণ, বাড়ির কর্তা হিসেবে ন্যায়পরায়ণ, সমস্ত ক্ষেত্রে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করলেন, যার যতটুকু জমা রাখা হয়েছে প্রাপককে তা তোমরা ফেরত দাও, অর্থাৎ শতভাগ আমানত রক্ষা করো। বক্তাকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, এটা আমানত। এই 1 ঘন্টায় এই সমাজ
যত কুসংস্কারে নিমজ্জিত আছে তার সংশোধনের লক্ষ্যে কথা হবে। এ সমাজে যত ভুল ভ্রান্তি আছে সেই সব কিছু সংশোধনের লক্ষ্যে আলোচনা হবে। এখন আমি বক্তা হিসাব করলাম, আমি তো পেশাদারি বক্তা, আমি যদি এখন আপনার ভুলটা বলি আমার গাড়ি খরচা হয়তো দেবে না, তেল পুড়িয়ে এসেছি, ড্রাইভারের বেতন আছে, খাওয়া দাওয়া আছে, এত টাকা খরচ, হয়তোবা শেষ পর্যন্ত খরচাও দেবে না। এই জন্য আপনার বিপক্ষে আমি কথা না বলে, কমিটির বিপক্ষে যায় এমন কথা না বলে, মাওলানা শায়েখদের বিপক্ষে যায় এমন কথা না বলে, আমি আপনার পক্ষে আগদুম বাগদুম কিছু পার করে 1-1.5 ঘন্টা সময় নিয়ে নিলাম। আপনার সাথে খেয়ানত করা হলো, ইসলামের সাথে খেয়ানত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার যতটুকু যেখানে জমা পাওনা আছে প্রাপককে তা ফেরত দাও। আপনি বাপ, আপনি মা, আপনি অভিভাবক অভিভাবিকা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, 1টি 2টি 3টি 4টি যতটাই দিক, প্রত্যেকটি সন্তান আপনাকে আমানত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওই সন্তানকে আপনি প্রথম নাম্বার আমানত রক্ষা করবেন, তাকে আপনি এলেম অর্জন করাবেন, বিদ্যা শিক্ষা দেবেন, তাকে আপনি এডুকেশন দেবেন, এলেম অর্জন করাবেন। আপনি বাপ, তার জন্য কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলেন, তার জন্য বিড়ি কোম্পানি উপহার দিয়ে গেলেন, তার জন্য বড় বড় কোম্পানি রেখে গেলেন। এটা আপনার কতটা উপকারে আসবে ছেলে মেয়ের জন্য গ্যারান্টি নেই, কিন্তু আপনি এমন এডুকেশন, এমন এলেম দিয়ে গেলেন যা পৃথিবীতে আর কোনো অর্থ দিয়ে ক্রয় বিক্রয় করা, বিনিময় করা সম্ভব নয়। আপনার সন্তানের জন্য আপনি 200 কোটি টাকা রেখে গেছেন, 2000 কোটি টাকা রেখে গেছেন। ওই সন্তানটা যদি জুয়ারি হয়, ওই সন্তানটা যদি সুদি কারবারি হয়, ওই সন্তানটা যদি জুয়ার আসরে যাওয়া হয়, তাহলে ওই সন্তান আপনার চোখ বোঝার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে 2 কোটি টাকা এক জুয়ার আসরে নষ্ট করে দিতে পারে। ওই সন্তানের জন্য যদি ভারতবর্ষের বুকে 200 বিঘা জমি রেখে যান, ওই সন্তান যদি জুয়ারি হয়, ওই সন্তান এক জুয়ার আসরে বসে 200 বিঘা জমি নষ্ট করে দিয়ে আসতে পারে। কিন্তু আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিয়ে যান, এলেম বিদ্যা শিক্ষা এডুকেশন দিয়ে যান, তাহলে এই সন্তান পৃথিবীর কোনো জায়গায় যে নষ্ট করতে পারবে না। পৃথিবীর কোনো ডাকাতের বাপেরও ক্ষমতা নেই এই এলেম বিদ্যা ডাকাতি করে নিয়ে যাওয়া, কোনো ছিনতাইবাজ, কোনো হাইজ্যাকারের ক্ষমতা নেই আপনি যে বিদ্যা দিয়ে গেছেন ছেলে মেয়ের মধ্যে তা ছিনিয়ে নেবার। অতএব আপনি আপনার সন্তানদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স অর্থ করে রেখে যাবার থেকে আপনার সন্তানের হাতে একটা দাওরায়ে হাদিস ফারাগাত একটা ডিগ্রি দিয়ে যান, বুখারী মুসলিমের ডিগ্রি দিয়ে যান, তার কাছে একটা বিএসসি, একটা এমএসসি, একটা পিএইচডি পার্সন করে যান। আপনি মৃত্যুর পরেও এই সমাজে, এই দেশের আলো উজ্জ্বল করবে এই সমাজ, এবং আপনারও আলো উজ্জ্বল করবে, নাম উজ্জ্বল করবে। এই সমাজের বহু মানুষের ইতিহাস আমাদের কাছে আছে, এই সমাজ, এই দেশের বহু মানুষের ইতিহাস আমাদের কাছে আছে যারা চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে, কিন্তু যাদের সত্য এলেম, সঠিক এলেম এডুকেশন ছিল, তারা এই পৃথিবীতে নস্যাৎ হয়নি, নির্মূল হয়নি। উদাহরণস্বরূপ মাওলানা আবুল কালাম আজাদ, উদাহরণস্বরূপ এই দেশের সুনামধন্য রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম জি, সুনামধন্য আরো অসংখ্য মানুষের নাম উল্লেখ করা যায়। আমি আলোচনার কলেবর বৃদ্ধি করতে চাইছি না। অতএব অভিভাবক অভিভাবিকা, বাপ এবং মা, প্রথম নাম্বার আমানত, আপনার সন্তানদেরকে আপনি শিক্ষিত করে গড়ে তুলবেন। আজকে ডিহিগ্রাম এলাকার মানুষ, ঔরঙ্গাবাদ মানুষ, সুতি থানার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মুসলিম অধ্যুষিত মানুষ, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন কোন জায়গায় আপনি পিছিয়ে পড়েছেন। আপনার হাতে কলম শোভা পায় না, আপনার হাতে খাতা বই পুস্তক শোভা পায় না, আপনার অফিসে থাকা বিড়ির বান্ডিল সাজানো থাকে, কিন্তু একটা আর রাহিকুল মাকতুম সাজানো নেই, একটা কোরআনের তাফসীর সাজানো নেই, একটা তাফসীরুল কোরআন নেই। আজকে এই না থাকার কারণে আপনার আমার এই দুরবস্থা। আমি যা বাংলা শব্দে বলি বিপর্যস্ত পরিবেশ, এই বিপর্যস্ত পরিবেশ থেকে কে আমাকে আপনাকে ফেরাবে? আমি আপনাকে হাত ধরে ফেরাতে যাব না। আমার পেটের টান আছে, আমার পরিবারের ব্যস্ততা আছে, কাজকর্মের ব্যস্ততা আছে। আপনি বাপ, আপনি মা, আপনি আপনার ছেলে মেয়েটার হাত ধরে আপনি সঠিক জায়গায় তুলে দিয়ে যাবেন। এই জন্য আমি বলি, রেলের পাটির উপরে, রেল লাইনের উপরে রেলের বগিটাকে একবার তুলে দিয়ে যান, ধাক্কা মারেন, একটু অগ্রসর হবে। একজনে না পারেন 5 জনে দেন, একটু অগ্রসর হবে। ইঞ্জিন চালু হলে জুড়ে দেন, সে যাবেই।
কলকাতার দিকে একটু কমবে। আপনি বাপ মা হিসেবে এই সমাজের পাইলট, এই সমাজের ইঞ্জিন, এই সমাজের চালক, আমরা আসুন আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হই। আজকে আমরা এই সংঘবদ্ধ পরিকল্পনা গ্রহণ করি। আমরা আর যাই করি না কেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করব। এডুকেশনে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, স্কুল সমূহকে ভালোবাসবো, মিশনগুলিকে ভালোবাসবো, ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা ক্ষেত্রে আমরা পৌঁছে দেব। বাপ হিসেবে ছোট সন্তানদেরকে কোলে করে ওই মক্তবে পৌঁছে দেব, শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসায় দেব, প্রাইমারি স্কুলে দেব, তারপর আপনার মিশনে পৌঁছে দেব। এভাবে করে তাদেরকে আমরা যোগ্য করে গড়ে তুলব। এই দেশ তথা সারা পৃথিবীর যেসব সেক্টরে আমাদের সন্তানেরা দেশের সুনাগরিক হিসেবে পৌঁছে গেলে এই দেশের শান্তি, এই পৃথিবীতে সুখ ও সমৃদ্ধি নেমে আসবে, আমরা সেই রাস্তায় অগ্রসর হব। মারামারি, কাটাকাটি, রাহাজানি, হাইজ্যাক, ছিনতাই এগুলি করে বড় হওয়া যায় না। ঝগড়া বিবাদ করে, ফিতনা ফাসাদ করে, রাহাজানি করে পৃথিবীতে কেউ বড় হতে পারেনি। একজন ডাকাতের ঠিকানা আমাকে দেন যে ডাকাতি করে 5 তলার মালিক হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, হতে পারেনি। কিন্তু ওই ছোট্ট বিড়ির ব্যবসা করে একজন 5 তলা কেন 500 কোটি টাকার মালিক হয়েছে, 5000 কোটি টাকার মালিক হয়েছে। এমন দৃষ্টান্ত আপনাদের কাছে দিলে মনে করবেন এটা বোকামি হয়ে গেছে। অসংখ্য দৃষ্টান্ত আছে। এর মানে আমি আপনাকে এটাকে উত্তম ব্যবসা বলতে চাইছি না, কিন্তু আমি আপনাকে বোঝাতে চাইছি ব্যবসার মাধ্যমে উন্নতি হয়, অন্যায় অপরাধ দুর্নীতির মাধ্যমে কোনোদিন উন্নতি সাধন করা যায় না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার প্রকৃত মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে বললেন তোমাকে আমানতদার হতে হবে, শতভাগ আমানত রক্ষা করতে হবে। মসজিদের ক্যাশিয়ার শতভাগ আমানত, মাদ্রাসার ক্যাশিয়ার শতভাগ আমানতদার, জলসা কমিটির ক্যাশিয়ার শতভাগ আমানত। ওই মসজিদের কোটোয় যে 2 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন যেভাবে বাক্সে আসবে ওই রূপ আপনাকে বছর শেষে হিসেবে দিতে হবে। আলোচনার সাপেক্ষে যদি এটা অদল বদল করা হয় সেটা জায়েজ, তবে আপনি আপনার খেয়াল খুশি অনুযায়ী কোল্টান সুলতান করতে পারবেন না। আপনার কাছে টাকা আছে মসজিদ, জলসা অথবা মাদ্রাসার, আপনি এখান থেকে কিছুটা নিজের কাজ করে নিলেন, পরে আবার দিয়ে দেবেন, জায়েজ নেই। এভাবে করে আপনি শতভাগ আমানত রক্ষা করবেন। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি প্রথম প্রকৃত মানুষ হবেন, এরপর আপনি মুসলিম, এরপর আপনি হিন্দু, এরপর আপনি খ্রিস্ট, এরপর আপনি জৈন, এরপর আপনি আর্য, এরপর আপনি অন্যান্য মতবাদে যেতে পারেন। তবে মানুষ হওয়ার জন্য আগে আমাদের অগ্রসর হতে হবে। মনে রাখতে হবে যে প্রকৃত মানুষ সে প্রকৃত মুসলিম হতে পারে, কিন্তু যে প্রকৃত মানুষ হতে পারেনি সে প্রকৃত মুসলমান হতে পারে না। অতএব আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 নাম্বার আদেশ, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার ভাইয়ের যা তোমার কাছে জমা আছে পাওনাদারকে তা ফেরত দিয়ে দাও। এর নাম আমানত। চূড়ান্ত ভাবে আমানতদার হতে হবে। মুসলিম এই আমানত পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করেছিল, তার জন্য পৃথিবীতে তাদের সুনাম এবং সুখ্যাতি ছিল। যেদিন থেকে মুসলিম অন্যায় পরায়ণ হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, আমানতের খেয়ানতকারী হয়ে গেছে, সেই দিন থেকে পৃথিবীতে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছে মুসলিম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে যেন আমরা পরিপূর্ণ মান্যতা দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন বলি আমিন সুম্মা আমিন। 5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করলেন তা হলো, হে বিশ্বাসী সকল, তোমরা সত্য কথা বলো আর সত্যবাদীদের সাথে থাকো। আমরা জানি নামাজ পড়া ইবাদত, কিন্তু সত্য কথা বলা, সৎ সঙ্গীদের সাথে চলা, এটাও যে ইবাদত, এটা আমরা ভুলেই বসেছিলাম। আপনি কখন সত্য কথা বলবেন? আপনি স্বামী, আপনার স্ত্রীর পাশে বসে 10 মিনিট কথা বলার সময় আপনার নেই। স্ত্রী বলেছে, ওগো খোকার বাবা, তোমার সাথে 2টি কথা ছিল। বলে, এখন আমার ব্যস্ততা আছে, অফিসে যেতে হবে, লেবার বসে আছে, দোকান খুলে রেখে এসেছি, কত কাজ কত কর্ম। আরে হুজুরেরও টাইম নেই, শ্রোতাদেরও টাইম নেই, অফিসের কর্তা পুলিশ আধিকারিকেরও টাইম নেই, মিলিটারি ভাইয়েরও টাইম নেই। সময় যে কারণ নেই স্বামী স্ত্রী গল্প করতে। ফলশ্রুতিতে কি দেখা গেল সমাজে? পরকীয়া। এক পুরুষের বউ গোপনে আরেকজনের সাথে চলে যাচ্ছে। ভাই, এটা কি বাস্তব না অবাস্তব?
আমি কোনো পাতলা কথা বলি না, গঠনমূলক আলোচনা করতে চাই, বাস্তবসম্মত কথা বলতে চাই, আপনার ভুলে আপনাকে ধরিয়ে দিতে চাই। এদিকে আপনি কলসির তলা ফাটা, আর আপনি যত বড়ই মোটর চালান না কেন কলসির গলা পর্যন্ত ভরবে না। আপনি স্বামী, আপনার বাড়িতে স্ত্রী আছে, যত বড় ব্যবসায়ী হন, যত বড় চাকরিজীবী হন, স্ত্রীকে সময় দিন। আপনি স্ত্রী যত বড় ব্যস্তই হন না কেন, যত বড়ই সুন্দরী হন না কেন, যত বড়ই দামি হন না কেন, আপনার স্বামী আপনার থেকে দামি। অতএব আপনি স্ত্রী স্বামীকে সময় দিন, স্বামীর আদেশ মেনে চলুন, স্বামীর আদেশ অনুযায়ী আপনি চলমান থাকুন, তাহলে আপনি ধন্য। অতএব আপনি যদি এই সমাজের পরকীয়া বন্ধ করতে চান, স্বামী স্ত্রীর মধ্যে সময় বাড়ানো বাধ্যতামূলক। আপনি কখন সত্য কথা বলবেন? আপনি তো 24 ঘন্টার 18 ঘন্টায় প্রায় থাকেন ওই 3 রাস্তার মোড়ে দোকানের সামনে। কি এমন আছে ঔরঙ্গাবাদ বাজারে যে আপনার কাপড় কেনার প্রয়োজন নেই, সবজি কেনার দরকার নেই, মাছ মাংস সব বাড়ি ফ্রিজে আছে, এরপর আপনি বিকেল 3টায় গেলেন, রাত 11টায় বাড়িতে আসলেন। আপনার থেকে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে কুকুরকেও খুঁজে পাওয়া যাবে না। আপনার বাজারের প্রয়োজন, সবজির প্রয়োজন, মাছ মাংসের প্রয়োজন, কাপড় চোপড় কেনাকাটার প্রয়োজন, যা প্রয়োজন বাজারে যেতে পারেন, সুন্নতির নিয়মে যাবেন, শর্ট টাইমে প্রয়োজন মিটিয়ে বাড়িতে চলে আসবেন। যদি বাড়িতে কোনো কাজ না থাকে, আপনার ছেলেটা আপনার মেয়েটা যে টিউশন মাস্টারের কাছে পড়ে, ওই মাস্টার সাহেব এক চেয়ারে বসে আছে, আপনার ছেলেটা আরেক চেয়ারে বসে পড়ছে, টেবিলের আরেক পাশে একটা চেয়ার লাগিয়ে আপনি বাম বসে যাবেন। আপনি আজকে আপনার ছেলেটাকে কিভাবে মাস্টার পড়ায় আপনি একটু দেখবেন। যদি মনে করেন যে না, আমার দেখার প্রয়োজন নয়, সঠিক আমানত রক্ষা করে আমার স্যার পড়ায়, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি বাপ ছেলের পাশে আরেকটা চেয়ার নিয়ে মাস্টার সাহেবকে বলবেন, স্যার আমার ছেলেটাকেও পড়ান, আমাকেও কিছু পড়ান। শেখার কোনো বয়স নেই। এই জন্য মসজিদের ইমাম সাহেবদেরকে বলি যে আমরা তো ইমাম, আমাদেরকে আল্লাহ এই সমাজের নেতা বানিয়ে পাঠিয়েছেন। এই সমাজে আমাদের বেতন কম হতে পারে, মর্যাদা কিন্তু কম নয়। স্কুলের মাস্টার 40,000 বেতন পেতে পারে, এই দুনিয়াতেই পাওনা শেষ। আমাদের বেতন 7,000, 6,000, 10,000, 15,000 হতে পারে। এই দুনিয়ায় সংসার সুখে চলে, আবার আখিরাতে প্রতিদান জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। অতএব মসজিদের ইমাম, আমি আপনার ইমাম ভাই হিসেবে দাবি রাখছি যে আপনি একটু দায়িত্ববান হন। আপনি ফজরের পরে 1 ঘন্টা মক্তব চালু করেন। এই সমাজের মানুষ 1000 বেতন বাড়িয়ে দিলে ভালো, না হয় পরকালে আল্লাহ আমাকে দেবেন জান্নাতে পুরস্কার। এই আশায় আমি যেমন করতে চাই, আমি আপনাকে করাতে চাই, আপনাকে উদ্বুদ্ধ করতে চাই। মনে রাখতে হবে মসজিদের ইমাম এ হলো ওই গাড়ির চালক। এই NBSTC, এই যে সরকারি বাসগুলি, এই বাস 51টা সিট বিশিষ্ট, ড্রাইভারের আসন, ইনি কেবলমাত্র ঘুমিয়ে গেছেন। পিছনে 50 জন যাত্রী আমরা বসে, সামনে দেখছি, ডানে দেখছি, বাঁয়ে দেখছি, পিছনে দেখছি, ছাদের দিক দেখছি। আচ্ছা বলেন তো, রাস্তা নাম্বার 12 হোক আর রাস্তা নাম্বার 112 হোক, এটা 4 লাইন হোক আর 8 লাইন হোক, বাসটা কি রাস্তায় থাকবে না খাদে যাবে? মসজিদের ইমাম হলো চালক, আমরা হলাম এই সমাজের পরিচালক, ড্রাইভার, পাইলট। আমরা যদি ঘুমিয়ে যাই, অলস হয়ে যাই, তাহলে এই সমাজ খাদে পড়ে যাবে, নর্দমায় হাবুডুবু খাবে, যা আজকে আমরা দেখতে পাচ্ছি। তাই ইমাম সাহেবের কলিজায় 2 হাত রেখে বলছি, স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, যুবক উদীয়মান তরুণ ইমাম যারা আছেন, আমার দিনী ভাই যারা আছেন, আমার শ্রদ্ধার বয়স্ক বৃদ্ধ ইমাম মুয়াজ্জিন যারা আছেন, একটু দায়িত্ববান হন, মক্তবটাকে ঢেলে সাজান। আপনি বয়স্কদের জন্য সপ্তাহে 1 দিন 2 দিন ক্লাসের ব্যবস্থা করুন, যুবকদের জন্য 1 দিন সপ্তাহে ক্লাসের ব্যবস্থা করুন। ওদের ধারাবাহিকভাবে আরবি কায়দা থেকে নিয়ে দোয়া, দুরুদ, শিষ্টাচার, আকাইদ, ঈমান, এই সব কিছু তাকে শেখান। এই ব্যবস্থাপনা মসজিদে আপনি সিলেবাস ভুক্ত করুন। মসজিদে ইমামের সম্মান, প্রয়োজনীয়তা বাড়বে। দেখবেন এই মসজিদের কমিটি আপনার বেতন 15,000 থেকে একদিন 20,000 দিয়ে দেবে। 5 ওয়াক্ত নামাজে আজান হয়ে গেলে কেবল ঘুম থেকে জাগি, আর বাকি টাইমগুলি ঘুমাই। অলস যদি আমরা হয়ে যাই, এই জাতি অলস হয়ে যেতে বাধ্য, কর্মবিমুখ হয়ে যেতে বাধ্য। এই জাতি অলস হয়ে যেতে বাধ্য, কর্মবিমুখ হয়ে যেতে বাধ্য। অতএব আমরা ইমাম, আমরা যদি একটু জাগ্রত হই, আবার সমাজকে চেতনা যুক্ত করে দিতে পারি, সমাজকে আবার সমৃদ্ধিপূর্ণ একটা সমাজে আনায়ন ঘটাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সুমতি ও সুতৌফিক এনায়েত করুন, বলি আমিন। সত্যবাদীদের সাথে চলো, সদা সর্বদা সত্য কথা বলো, এটা বড় ইবাদত।
এই 5টি গুণ। 1 নাম্বার সত্য এলেম অর্জন করা, 2 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নাম্বার ন্যায়পরায়ণ হওয়া, 4 নাম্বার আমানত রক্ষা করা, 5 নাম্বার সত্য কথা বলা। এই 5টি বৈশিষ্ট্য মানুষের অর্জন করা বাধ্যতামূলক। প্রকৃত মানুষ হতে গেলে এই 5টির কোনো বিকল্প নেই। এই পৃথিবীতে আমরা যারা আছি প্রত্যেকজন 5টি জিনিস আমরা চাই। কটি জিনিস আমরা চাই? 5টি জিনিস চাই। জেনেভা কনভেনশন অনুযায়ী, যেটাকে আমরা জেনেছি মানবাধিকার, কিন্তু জেনেভা কনভেনশন যেদিন তৈরি হয়নি, যেদিন ছিল না, তার থেকেও 1000 বছরের পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নামক সংবিধান দিয়ে মানবাধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। সেই 5টি অধিকার প্রত্যেকটি মানুষের পাওনা। আমি আমার জন্য চাই, আপনি আপনার জন্য চান। পৃথিবীর প্রতিটি মানুষ এটা চায়। প্রতিটি মানুষ যেমন এটা চায়, অপর মানুষকে দেওয়াটাও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেছেন। 1, খাদ্যের অধিকার, 2, বস্ত্রের অধিকার, 3, বাসস্থানের অধিকার, 4, স্বাস্থ্যের অধিকার, 5, শিক্ষার অধিকার। আপনি যেমন ক্ষুধা পেলে খাবার খেলে তৃপ্তি বোধ করেন, পৃথিবীর যত মানুষ আছে তাদের ক্ষুধায় কষ্ট হয়। অতএব আপনি খাবার পেলে শুধু পেট পুরে হাঙরের মতন খাবেন না, আপনি অপরের জন্য তাই পছন্দ করবেন যেটা আপনার জন্য পছন্দ করেন। এটা ইসলামিক আইন, এটা মানবাধিকার, এটা মৌলিক দাবি মানুষ হিসেবে প্রতিটি মানুষের জন্য। আপনি যেমন পোশাক পরে আরাম পান, শীত হলে পোশাক পরে শীত লাঘব করে আরাম পান, তেমনি ভাবে অপরেরও শীতে কষ্ট হয়। তাই আপনি যেমন পোশাক পরেন, অপরের জন্য পোশাকের ব্যবস্থা করবেন। এটা বস্ত্র পোশাকের অধিকার। আপনার যেমন ঘর বাড়ি না থাকলে কষ্ট হয়, পৃথিবীর যে কোনো মানুষ ফুটপাতে কাটায়, যে কোনো মানুষ ঘর বাড়ি বিহীন, তাদেরও এরূপ কষ্ট হয়। অতএব তাদেরকে আপনি ঘরের ব্যবস্থা করে দেবেন, বাসস্থানের অধিকার করে দেবেন। তাই কোনো মানুষের যদি ঘর না থাকে, আপনার ঘরে একটু জায়গা হলেও তাকে আপনি জায়গা করে দেবেন। বাসস্থানের অধিকার পৃথিবীর সব মানুষকে দিতে হবে। ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এই অধিকারগুলি বাধ্যতামূলক। 4 নাম্বার, চিকিৎসা, স্বাস্থ্যের অধিকার দিতে হবে। আপনি অসুস্থ হলে যেমন কষ্ট হয়, অপরে অসুস্থ হলে কষ্ট হয়, তাকে ট্রিটমেন্ট দিতে হবে। মনে রাখতে হবে, চিকিৎসা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। কোন রকম ভণ্ডামি চিকিৎসা, কাবিরাজি চিকিৎসা যাওয়া যাবে না। ঝাড়ফুঁক যতটুকু ইসলাম বৈধতা দিয়েছে, ততটুকু কোরআন হাদিস, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল থেকে আপনি নিজে আমলে এনে করবেন। অপরের দ্বারা যতটুকু বৈধ ততটুকুই করবেন। তাবিজ মাদলি ইসলামের সীমারেখা অতিক্রম করে কোন শিরকি পদ্ধতি অবলম্বন করা জায়েজ করেনি ইসলাম। অতএব সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চিকিৎসার সুন্নতি নিয়ম পদ্ধতি আমাদের অবলম্বন করা, এই চিকিৎসার অধিকার দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর নাম মানবাধিকার, এর নাম মৌলিক অধিকার, এর নাম ইসলামিক অধিকার, এর নাম মুসলমান পৃথিবীর সব মানুষকে অধিকার শেখাবে। সে একজন প্রশিক্ষক, সে একজন ট্রেনার, সে একজন শিক্ষক, সে একজন টিচার। আজকে আপনি কলম বই ছেড়ে দিয়ে পৃথিবীতে আপনি নিরক্ষর সেজে গেলেন। আপনাকে আমি কিভাবে জাগিয়ে তুলবো, কিভাবে বললে আপনি বুঝতে পারবেন? আমি আমার হৃদয়ের স্পন্দন দিয়ে আপনাকে আহ্বান জানাই, আপনাকে আমি সাদরে আমন্ত্রণ জানাই। আপনি কলম হাতে তুলুন, বই পুস্তক হাতে তুলুন, এডুকেশন নিন। আপনি দাদু হিসেবে আপনার নাতি পোতা তাদেরকে শিক্ষা দিয়ে যান। আপনি বঞ্চিত হলেন না, আপনি কিছু না কিছু শিক্ষা অর্জন করে গেছেন, শিক্ষার সাথে আপনি যুক্ত করে গেছেন, শিক্ষা নামক আন্দোলনে আপনি যুক্ত হতে পেরেছেন। ইনশাআল্লাহ শিক্ষিত হিসেবে কিয়ামতের মাঠে সম্মানিত হয়ে যাবেন। সম্মানিত আজকের উপস্থিতি, আপনাদের কাছে আজকে আমার শেষ দাবি, মানবাধিকারের চূড়ান্ত দাবি, সেই দাবিটা হচ্ছে এডুকেশন। 5 নাম্বার, শিক্ষার অধিকার। পৃথিবীর সব মানুষকে এটা দিতে হবে, প্রতিটি ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। একজন ভিখারি হাত পাতলে যেমন ভিক্ষা দেওয়া এটা সুন্নাত, একজন অনাহারী মানুষকে খাদ্য দেওয়া যেমন প্রয়োজন, একজন অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে গড়ে তোলা এটাও আমাদের অপরিহার্য দায়িত্ব। এই সমাজের যারা
সমাজপতি আছেন, সমাজকর্তা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, যোগ্য শিক্ষিত জন আছেন, প্রফেসর আছেন, ডাক্তার আছেন, মাস্টার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ব্যারিস্টার আছেন, ইমামগণ আছেন, প্রশিক্ষক আছেন। প্রত্যেকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজাই। এই সমাজের শিক্ষা বঞ্চিত যারা আছে, ছেলে মেয়ে, তাদেরকে আমরা টেনে টেনে হাত ধরে আমরা শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত করি। মেয়েরা যারা শিক্ষা বঞ্চিত, মহিলা মাদ্রাসায় দেই, স্কুলে দেই, কলেজে দেই, বিশ্ববিদ্যালয় দেই, মিশনারি স্কুলে যুক্ত করি, তাদেরকে আমরা স্কলারশিপের ব্যবস্থা করি। আগামী দিন জলসায় লক্ষ লক্ষ টাকা খরচ করা, এটা বন্ধ করে হলেও, মেলার আয়োজন বন্ধ করে হলেও আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নতি ঘটাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমরা যেসব মিশনে ট্রেনার হিসেবে যাই, প্রশিক্ষক হিসেবে যাই, পরিদর্শনে যাই, আমরা আশ্চর্য হয়ে যাই যে দেখি সকাল 8টা থেকে 2টো পর্যন্ত টাকার বান্ডেল নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আর যখন আমরা মাদ্রাসায় যাই তখন যে গল্প শুনি যে 12 মাস বছর হয় এই বাচ্চাটা, এই ছাত্রটা বা ছাত্রীটার 13 মাস বেতন বাকি, মানে 1 বছর ফুল, গত বছরের 1 মাস বাকি। চিন্তা করতে পেরেছেন? কয়েকদিন আগের কথা বলছি, একদম কারেন্ট খবর বলছি। এক বাপের 2 ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে, ভুল বলেছি, এক বাপের 3 ছেলে মেয়ে। তো একটা সন্তান সে একটা মিশনে পড়ে, নাম করা পশ্চিমবাংলার মিশন, আর তার 2টি বাচ্চা পশ্চিমবাংলার নাম করা একটা মাদ্রাসায় পড়ে। এখন মাদ্রাসায় 2 সন্তান পড়ে, আমার কাছে ফোন করেছে, ভাই মাদ্রাসার ডাইরেক্টর সাহেবকে একটু বলে দিন আমার বাচ্চাদের 2 মাসের বেতন বাকি, 1 মাসের দিচ্ছি, বাকিটা ছুটির পরে দেব। এখন ছুটিতে আসতে দেবে না টাকা পরিশোধ না হলে, একটু সুপারিশ করে দিন। আমি বললাম, ভাই আপনার সন্তান 2 জন পড়ে, বেতন কত? বলছে 2 জনের মাসে 1000 টাকা, মানে 500 প্লাস 500, থাকা খাওয়া, টিউশন ফিস, 24 ঘন্টা পাহারাদারি, খেলাধুলো, সব কিছু, এর মধ্যে চিকিৎসাও আছে। 500 টাকা একজনের খরচ। আচ্ছা, এমন কোন পাগলা গারদ পাওয়া যাবে সারা পশ্চিম বাংলায়? চিন্তা করে দেখেন তো, পাগলা গারদ আছে? 500 টাকায় আপনার পাগলটাকে একটু চিকিৎসা দেবে? পাগলটাকে রাখবে শিকল দিয়ে বেঁধে? না। 2টো বাচ্চা পড়ে, মাসে 500 টাকা, থাকা খাওয়া পড়া খেলাধুলো চিকিৎসা। 3 মাসে 2 মাসে 1 মাসেরটা দেবে, 1 মাস ছুটির পরে দেবে। আমি বললাম, ভাই আপনি আমার সাথে দেখা করেন, আপনার সাথে একটু কথা বলবো, তারপরে হবে। ঘটনাক্রমে আমি যে মিশনের সাথে যুক্ত, ওঠা বসা করি, সেই মিশনে মিটিং এর জন্য গেলাম। সেখানে যে দেখি ক্যাশ কাউন্টার সামনে ওই ভদ্রলোক লাইনে আছে পরের দিন। সকাল কটা বাজে জানেন? 6টা বেজে 20 মিনিট। আপনাদের ঘুম ভাঙে ঔরঙ্গাবাদের মানুষের? 6টা বেজে 20 মিনিট লাইনে আছে। আমি আগে তো বুঝতে পেরেছি, আস্তে আস্তে হেঁটে গেলাম, সালাম দিলাম, ভাইজান এত সকালে এখানে কি করছেন? আপনার আমার সাথে দেখার কথা। আর বলবেন না আগামী মাসের টাকাটা জমা দিতে এসেছি। না, আগামী মাসের কার টাকা জমা দেবেন? বলে ছেলে। গত মাস? বলে দিয়ে দিয়েছি। তার আগের মাস? বলে দিয়ে দিয়েছি। তার আগে? বলে সব পরিশোধ। আগামী মাস ক তারিখ? এখনো 26 দিন বাকি মাসের। এই মাসের 4 তারিখ আগামী মাসের টাকা জমা দিতে এসছে। বাচ্চাটার খরচ মাসে কত? 4200। থাকা খাওয়া পড়া খেলাধুলো চিকিৎসা বাদ, জামা কাপড় ব্যাগ বস্কা বাদ, এসব বাদ। রবিবার টিফিন ভর্তি করে গোশ মাছ মাংস রান্না করে নিয়ে আসে। আর মাদ্রাসায় হতভাগা তারই 2 মেয়ে, তারই 2 সন্তান পড়ে। ওই 2 সন্তানের মাসে বেতন 500 টাকা। ওটা আবার মৌলবী আরেকজনকে হ্যালো করে বলছে, ডাইরেক্টরকে একটু বলে দেন আমার 500 1000 টাকা বাকি, ওই 1000 2 মাসে যা হয় 2000 টাকার 1000 দিয়ে আসবো, বাকিটা দেবো ছুটির পর। গোল্লায় আমরা যাব না, মার খাবো আমরা না অন্য কারা? বুকে হাত দিয়ে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন। অতএব মাদ্রাসা আর মিশনারি স্কুলগুলি, এই 2 এর মধ্যে 2 চোখে পার্থক্য যতদিন রাখবেন ততদিন মার খাবেন, ততদিন এই অবস্থায় থাকবেন, ততদিন এইভাবেই থাকবেন। কোথায় কোথায় ভিড় হবে জানেন? ল্যাবে।
ব্লাড টেস্ট, ওখানে যাবেন, মাথায় টুপি, মুখে দাড়ি, নাম আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল করিম, রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার। ভুল কথা বলছি? প্যাথোলজিতে যাবেন, লাইনে দাঁড়িয়ে আছে সব, ভাঙা চুরো চেহারা, হালকা পাতলা, দেখবেন আমার মতন আপনার মতন সব বসে আছে। ব্লাড টেস্ট, থাইরয়েড টেস্ট, প্রেসার, সুগার, অভাব নেই রোগের। আর কোন জায়গায় জানেন? কোর্টে। কোর্টে উকিল বাবার রুমে জায়গা নেই, সব নাম করা মুসলমান। আর এক জায়গায় গেলে পাওয়া যাবে, আর এক জায়গায় গেলে পাওয়া যাবে চা বেচা, লটারি বেচা, চা বেচা, লটারি বেচা। আরে তুমি হবে বাপের বেটা সাদ্দাম, তুমি হবে দেশের শিল্পপতি, তুমি দেশ গড়ার কারিগর, তোমার ঐতিহ্য এপিজে আব্দুল কালাম, তুমি হবে বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট। তুমি কেন বিড়ি বাঁধায় গেলে? তুমি কেন ইট ছুটতে গেলে? যতদিন পর্যন্ত ভুল পরিকল্পনার উপর থাকবে ততদিন পর্যন্ত এই জায়গায় তোমাকে পড়ে থাকতে হবে। এখান থেকে তোমাকে উঠতে হবে। তোমার এলাকার নিদর্শন এই রাজ্যের, এই দেশের, এই পৃথিবীতে অবদান রেখেছে, কিন্তু আমি আপনি কি অবদান রাখলাম? সেই অবদানের জন্য 5টি মৌলিক কারিকুলাম আপনার সামনে আমি আজকে ব্যর্থহীন ভাবে আপনাকে বোঝানোর জন্য বলেছি। এত জোর কথা সাধারণত আমি বলি না, আমি মিষ্টি মিষ্টি কথা বলি, হালকা হালকা বলি। কিন্তু ডিহিগ্রাম এর আগেও এসেছি, আজকে দ্বিতীয়বার এসেছি। আগামী বছর আসার ইচ্ছা নেই। দাওয়াতের ক্ষেত্র বহু জায়গায় এখন মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করি, আর মক্তব ঢেলে সাজাতে চাই। 135-এর বেশি মক্তব চলছে, আলহামদুলিল্লাহ বুকটা ভরে যায় যখন দেখি আমাদের সন্তানেরা আল্লাহকে চেনে, আল্লাহকে মেনে চলে, রসুল সম্পর্কে সঠিক ধারণা আছে, তার ঈমান সঠিক, তার আকীদা সঠিক, তার চিন্তার শৈলী সঠিক, সে তার সঠিক রাস্তা পেয়েছে, তখন বুকটা ভরে যায়। বয়স কিন্তু তার 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। এরপর প্রাইমারি স্কুলে যখন গেছে, ওই স্কুল যখন দর্শন করতে যাই, দেখতে যাই, তখন স্কুলের বারান্দায় গেলেই ওই সহাস্যে বাচ্চাটা যখন বলে আসসালামু আলাইকুম, এই কথা শুনে বুকটা ভরে যায়। এই তো সেই আদর্শবান মানুষ, শিষ্টাচার সম্পন্ন মানুষ, যে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পৃথিবীর সব মানুষের চালক, পাইলট, ড্রাইভার, শাসক, প্রশাসক, শিক্ষক হিসেবে, মহা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আসুন ডিহিগ্রাম, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদের মানুষ, আপনি পিছিয়ে পড়া এই কথা ভুলে যে মাদ্রাসা শিক্ষাকে প্রতিষ্ঠা করুন, অগ্রগামী ঘটান, এর উন্নতি করুন, এর সাথে যুক্ত থাকেন, এর সাথে যুক্ত হন। কিভাবে এটাই যুক্ত হবে? 3 ভাবে মাদ্রাসার সাথে আমরা যুক্ত থাকতে পারি। 1, নিজেরা মাদ্রাসায় পড়ব। 2, আমাদের পড়ার বয়স নেই, ক্লাস নেই, আমার ছেলে মেয়েদেরকে পড়াবো। আমার ছেলে মেয়েরাও এরকম যোগ্য নেই, তারা বয়সে পার করে ফেলেছে, তখন আমার ভাইপো ভাতিজি যারা আছে তাদেরকে আমরা এখানে দেব। এরপর তাও যদি না থাকে, উপায় আছে, আমার অর্থ আছে, জাকাতের টাকা আছে, মাদ্রাসায় দেব, স্কুলে দেব, কলেজে দেব, বিশ্ববিদ্যালয়ে দেব। মনে রাখবেন, শিক্ষা কল্যাণকর, এখানে জাকাত, ফিতরা, ওসর, এই যে কোনো দানের থেকে দিতে পারবেন, দেওয়া প্রয়োজন। সরাসরি খাতগুলি সামনে যখন আসবে তখন দেখা যাবে, ভাবা যাবে এখন সরাসরি খাত দেখতে পাচ্ছি না, তাই আপনি শাখা খাতে দেন, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি ক্ষতি নেই। অতএব আপনার দানের টাকা, আয়ের টাকা, নিজস্ব সম্পদ, নিজস্ব হাদিয়া, নিজস্ব উপঢৌকন আপনার মাদ্রাসায় দিন, আপনার শিক্ষা কেন্দ্রে দিন। অবশ্যই আপনি এই মাদ্রাসায় পড়ে যুক্ত থেকে যেভাবে আপনি উপকৃত হতেন, এখানে দান দিয়েও আপনি উপকৃত হবেন। 2, আপনি কিভাবে এর সাথে যুক্ত হবেন? আপনার বুদ্ধি আছে, মেধা আছে। আমাকে তো আজকে বিষয়ভাবে বেঁধে দেয়নি, আমার মনে হয়েছে সামান্য পরিমাণ আছে এই সম্পর্কে ধারণা, আমি আপনাদের সামনে আজকে পেশ করছি। আপনারা সাধারণ কেউ নন, এই মাদ্রাসার শিক্ষকের থেকে আপনাদের মর্যাদা বেশি, এই মাদ্রাসার প্রেসিডেন্টের থেকে আপনাদের দাম বেশি, এই মাদ্রাসার ক্যাশিয়ারের থেকে আপনাদের মর্যাদা বেশি। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের মর্যাদা বেশি না কম। দেখেন, মাদ্রাসার সেক্রেটারি ও যদি নাও থাকে, মাদ্রাসায় যদি আপনারা ঠিক মতন দান দেন, মাদ্রাসার সভাপতি যদি 1 বছর নাও থাকে, হজে যে আটকে যায়,
যায়, বিদেশে চলে যায়, তারপরেও চলবে আপনারা যদি সঠিকভাবে দান দেন, ছেলে মেয়ে দেন। কি বলেন ভাই, চলবে না? তাহলে বোঝা গেল প্রেসিডেন্টের থেকে, সেক্রেটারির থেকে, ক্যাশিয়ারের থেকে, কমিটির থেকে, সাধারণ জনগণ যারা আমরা ছাত্র পড়াই, ছেলে মেয়ে দেই, অর্থ করি, দান করি, তাদের দাম মাদ্রাসার ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে, জনকল্যাণের ক্ষেত্রে অনেক গুণ বেশি, অনেক মর্যাদা বেশি। অতএব আপনি আপনার এই অর্থ দান দিয়ে সেখানে যুক্ত থাকতে পারেন। দ্বিতীয়, আপনার বুদ্ধি আছে, পরামর্শ আছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটি, তাদের কিছু ভুল ত্রুটি আছে, তাদের কাছে যে আপনি এই পরামর্শ দিয়ে আপনার বুদ্ধিটাকে শেয়ার করতে পারেন। সাদকায়ে জারিয়া বলবেন আমার বুদ্ধি তারা নেবে। আপনি একবার দেন, দুবার দেন, তিনবার দেন, চারবার দেন, যদি না নেয় আপনি গুনাহগার হলেন না, আপনি সওয়াবের অধিকারী হলেন, সম্মানের অধিকারী হয়ে গেলেন। যে গ্রহণ করলো না ও পদদলে নিমজ্জিত হবে, ও আর উন্নতি লাভ করতে পারে না। এক সময় ওই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরিয়ে দেবেন। অতএব আপনি আপনার পরামর্শ, আপনার মেধা, তার বিকাশ, পরামর্শ, বুদ্ধি, আপনি সেখানে দান দিতে থাকুন, সেখানে আপনি যুক্ত করতে থাকুন। এভাবে করে উদাহরণস্বরূপ আমি বলি, মনে করেন আমাদের মাদ্রাসার শিক্ষকগণ একটু শিক্ষা কারিকুলামে পিছিয়ে আছে। এখন আপনি একজন হাই স্কুলের মাস্টার, এলাকার নাগরিক, আপনি ওই শিক্ষকের পাশে সালাম দিয়ে বসে আপনি যদি বলেন যে আমি ঔরঙ্গাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক, আমি আপনার মহিলা মাদ্রাসায় এসেছি, আমার কাছে মনে হয়েছে ভাইজান যে এখানে পড়াশোনা একটু ডিস্টার্ব হচ্ছে, অতএব আমি আপনাকে একটু পরামর্শ দিতে এসেছি। আমার তো মনে হয় এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আজহারিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি আপনাকে সাদরে গ্রহণ করবেন, আমন্ত্রণ জানাবেন, আপনাকে গ্রহণ করবেন, আপনার পরামর্শগুলি তারা গ্রহণ করবেন। এভাবে করে আপনার পরামর্শ আমি আমার মাদ্রাসা সমূহের জন্য চাই, আমাদের শিক্ষকগণ তাদের চাই। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আমার আলোচনা শুনছেন, আমি তাদের জন্য বলছি, আমি একজন শিক্ষক রূপে, আমি একজন ট্রেনার হিসেবে, আমি একজন মিশনারি স্কুলের যুক্ত অভিভাবক হিসেবে আমি আপনার কাছে অনুরোধ করছি, ভাই আপনার দুখানা পায়ে পড়ে, আপনার দুখানা হাতে ধরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি একজন শিক্ষক, আপনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আপনি যদি চান আমার সমাজের প্রাইমারি স্কুলকে ঢেলে সাজাতে পারেন। আমার বাচ্চাটা শুধু এক টুকরো ডিম খাওয়ার জন্য প্রাইমারি স্কুলে যায় না, আমার সন্তানের মধ্যে আমার রক্ত, আমার স্ত্রীর রক্ত, এই রক্ত নিয়ে আপনার স্কুলে পাঠিয়েছি আমার সন্তানের এডুকেশনের জন্য। ওই প্রাইমারি স্কুলে 5 বছর 6 বছরে ক্লাস 1 2 3 4 5 পর্যন্ত পড়বে, 4 পর্যন্ত পড়বে, শুধু প্রত্যেক দিন একটা করে অর্ধেক ডিম খাবে, একটু ডাল খিচুড়ি খাবে, এর জন্য নয়। আমি আপনার কাছে দুই পায়ে পড়ি, আমার প্রাইমারি স্কুলের মাস্টার ভাইয়েরা, মাস্টার বোনেরা, আমার শিক্ষক শিক্ষিকা বোনেরা, আপনারা আপনি একটু দায়িত্ববান হন। আপনার কাছে আমার ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, এই সন্তানদেরকে আপনার নিজের সন্তান মনে করে আপনি একটু পরীক্ষা, আপনি একটু ঠিক মতন পড়াশোনা করান। হাই স্কুল, খিচুড়ি স্কুল, আইসিডিএস, প্রত্যেকজন দায়িত্বশীলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমি আপনার কাছে কোনো আধিকারিক নই, তিনি ভাই হিসেবে, সাধারণ মানুষ হিসেবে দাবি রাখছি, আসুন আমরা দায়িত্বশীল হয়ে আইসিডিএস স্কুলে আমরা পড়ালেখাটা সঠিকভাবে চালু করি। হাই স্কুলে শুধু মিড ডে মিল যেন না হয়, সেখানে যেন আমাদের পড়াশোনা হয়, আমার ছেলে মেয়েদের জীবন যেন নষ্ট না হয়। শুধু সাইকেল, জুতো, খাওয়া দাওয়া, বিরিয়ানি, এগুলির জন্য ব্যাগ ইত্যাদি থলির জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছি না। আমরা আমাদের বাচ্চাদের দেখতে চাই আইপিএস, আমরা দেখতে চাই সচিব, আমরা দেখতে চাই আমলা, আমরা দেখতে চাই এসডিও, আমরা দেখতে চাই এসপি, আমরা দেখতে চাই ডিএসপি, আমরা দেখতে চাই আইজি, আমরা দেখতে চাই রাষ্ট্রপতি। আমরা আমাদের এই দেশ, এই সমাজকে সমৃদ্ধিপূর্ণ একটা সুশীল সমাজ উপহার দেওয়ার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিরক্ষর না থাকে, অশিক্ষিত না হয়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তারই অংশ বিশেষ আজকের এই শিশু শিক্ষা কেন্দ্র, মহিলা মাদ্রাসা, পার্শ্ববর্তী আজহারুল উলুম মাদ্রাসা, এই সব শিক্ষা কেন্দ্রগুলিকে আপনার নিজের কলিজা ছেলে এবং মেয়েকে যতটুকু ভালোবাসেন, যতটুকু স্নেহ করেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তদ্রূপ ভালোবাসার দাবি আপনাদের কাছে আমি রাখছি। একজন দিনী ভাই হিসেবে, একজন সন্তান তুল্য হিসেবে আমি হেদায়েতুল ইসলাম, 39-40 কেজি ওজনের একজন মানুষ, প্রথম যখন আপনাদের এখানে এসেছি 47-48 কেজি ওজন ছিল। আগামী বছর আল্লাহ যদি দেখা করে হয়তো 38-37 কেজিতে হয়ে যেতে পারি। এই ওজন কমে যাক, আফসোস নেই, কিন্তু জাতি শ্রেণী তারা যদি শিক্ষা
শিক্ষায় পিছিয়ে পড়ে, এর থেকে কষ্ট, এর থেকে প্রলাপ, এর থেকে বেদনা, এর থেকে ব্যথা আর কিছু হতে পারে না, আর কোনো দিক হতে পারে না। অতএব আমি আমার ব্যথা মোচনের জন্য, আপনার সমাজ কল্যাণের জন্য আপনার কাছে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষা ব্যবস্থা, সব শিক্ষা ব্যবস্থাকে ভালোবাসতে বলছি, আপনার কলিজায় জায়গা দিতে বলছি। কি বলেন, আপনারা একটু জায়গা দেবেন? কে কে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল সবাইকে ভালোবাসেন, সবকে কলিজায় জায়গা দেবেন, হৃদয়ে জায়গা দেবেন, অন্তরে? একটু হাতটা উঁচু করে দেখান তো, কে কে জায়গা দেবেন? একটু হাতটা উঁচু করে দেখান ভাই, একটু হাতটা উঁচু করে দেখান। কই ভয় পাচ্ছেন আপনারা? ভয় পেয়ে গেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আগামী বছর এই জলসায় আসবেন কি, ওটা আমি আপনার ওয়াদা করাচ্ছি না, কিন্তু প্রত্যেকজন মাদ্রাসার সাথে যুক্ত থাকবেন, স্কুলের সাথে যুক্ত থাকবেন, এটা আমি আপনার কাছে জোর দাবি জানিয়ে যাচ্ছি। কোনোদিন যদি মসজিদেও সাক্ষাৎ হয়, এ দুনিয়ায় যদি সাক্ষাৎ নাও হয়, জান্নাতের মধ্যে যেন আমাদের সাক্ষাৎ ঘটায়। সেই সাক্ষাতে যেন আমরা এই কথা আদান প্রদান করতে পারি যে সেই দিন ওয়াদা করেছিলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত থাকব, ছেলেটাকে দিয়েছিলাম, মেয়েটাকে দিয়েছিলাম, বা নাতিপুতাকে দিয়েছিলাম, বা তা ছিল না, আমরা অর্থ করি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছিলাম। ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই সাক্ষাৎ ঘটিয়ে দেন, সেই আদান প্রদান সম্পর্ক আমাদেরকে রেখে দেন। আমরা বলি আমিন সুম্মা আমিন। এই পর্যায়ে এসে আমি আমার আলোচনা ইতি টানছি আপনাদের কাছে। জনপ্রিয় আলোচক মুমতাজুল ইসলাম আসছেন, রাস্তায় এখনো অনেকে আছেন, আপনারা তো অপেক্ষায় আছেন মমতাজুল ইসলাম ভাইয়ের, আমার খুব স্নেহস্পদ, স্নেহের মানুষ, আর পশ্চিম বাংলার ভাইরাল এবং জনপ্রিয় আলোচক। আমি চাই প্রতিটি অঞ্চলে, প্রতিটি এলাকায় এরকম একজন বলিষ্ঠ কণ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হাদিয়া হিসেবে দান করুন, যে বেদাতের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠ আওয়াজ তুলবে, শিরকের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে টিকে থাকবে, সত্যের প্রচারে অনড় এবং অটল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। এই পর্যায়ে এসে আপনাদের সামনে আমি খুব বেশি সময় নিচ্ছি না, এই মহিলা মাদ্রাসা দারুস সুন্নাহ লিতালিমিল, এই মহিলা মাদ্রাসায় আপনাদের জন্য আমি একজন দ্বীনী ভাই চাইছি, একজন দ্বীনী ভাই, যিনি মাদ্রাসার কমিটিতে আছেন, অথবা জলসা কমিটিতে আছেন, অথবা এলাকার মসজিদ কমিটিতে আছেন, অথবা ব্যবসায়ী আছেন, বা শ্রোতাদের মধ্যে একজন আছেন। কেউ উঠবেন না ভাই, কেউ উঠা বসা করবেন না, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। জনকল্যাণে মাদ্রাসার জন্য কথা বলেছি, তো মাদ্রাসার জন্য তো একটু কাজ করে দেখাতে হবে। স্ত্রীর কানের পাশে যে শুধু রাতে বলেন, তোমাকে আমি খুব ভালোবাসি, 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 ঈদের সময় বলছে বেনারসি দাও, তো বেনারসিও দিলেন না, একটা শান্তিপুরও দিলেন না, তা আপনার স্ত্রী কি বলবে? তোমার ওই কানের পাশে ভালোবাসি, ভালোবাসি, ওটা বুড়ো মানুষের জিকির, হ্যাঁ, জারি গান, ওটা অচল, কানে জায়গা দেবে? মাছি তাড়ানোর মতন এক ঝাটকা মেরে আউট করে। তো মাদ্রাসা শিক্ষা প্রয়োজন, এ কথা দায়িত্বহীন ভাবে বললাম, আপনারা হাত উঁচু করে বললেন প্রয়োজন, তো প্রমাণ দিতে হবে। যেটা 120টা মেয়ে পড়ে এই মাদ্রাসায়, আগামী বছর 80টা মেয়ে বাড়াতে হবে, 200 বাচ্চা পরিণত করতে হবে। এই মাদ্রাসার শিক্ষা কারিকুলাম যা আছে, এর থেকে আরো 10% উন্নতি করতে হবে। তার জন্য অর্থের প্রয়োজন, ছেলে মেয়ের প্রয়োজন, মেয়েদের প্রয়োজন, যেহেতু মহিলা মাদ্রাসা। তো আমি এলাকার একজন মানুষ চাইছি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, যিনি এই মাদ্রাসায় 20,000 টাকা দেবেন, এমন একজন আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা মনে করেন যে আমার টাকা আমার অ্যাকাউন্টে, আমার পকেটে আছে, কিন্তু আমার আল্লাহ আমার টাকা পছন্দ করেন, আমার টাকা আল্লাহ কবুল করেছেন, আল্লাহর প্রতি এভাবে ইয়াকিন, দৃঢ়তা রেখে এমন একজন এতটা অঞ্চলের মানুষ, আমার দ্বীনী ভাই, নারী পুরুষ, স্টেজ কিংবা সামনে আছেন, দাঁড়িয়ে কিংবা বসে আছেন, যে যেখানে আছেন, একজন আল্লাহর বান্দা, একজন অর্থবিত্তবান মানুষ, একসাথে না পারেন দুবারে দেবেন, যে যেভাবে পারেন আপনি দেবেন। 20,000 টাকা দিয়ে এই দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসাকে সমৃদ্ধ করবেন, আল্লাহকে খুশি করবেন। এমন একজন আল্লাহর দিলওয়ালা বান্দা, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর মতন বান্দা কে আছেন? এগিয়ে আসবেন, যে আল্লাহ যেন আমার দানকে কবুল মঞ্জুর করেন, আমার টাকা কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন। একজন আল্লাহর বান্দা, 20,000 টাকা আমি দাবি করছি। পশ্চিম বাংলার প্রাণ কেন্দ্র, অর্থবিত্তের কেন্দ্র ঔরঙ্গাবাদ, আমার পতাকা কোম্পানির মালিক, আমার প্রাণের শ্রদ্ধাভাজন, অত্যন্ত সম্মানের
মোস্তাক হোসেন জি। কি বলেন, আপনারা চেনেন কি? বলে মার কাছে মামু বাড়ির গল্প, ওনার বাড়ির উঠোনে এসে ওনার গল্প দিলে হয়? কিচ্ছু চেনেন না ওনাকে, আপনারা কিচ্ছু চেনেন না। দেখেছেন গরু যে পাত্রে খাবার দেওয়া হয় পাশে পড়ে থাকে, ওটা খায় না। কিচ্ছু চেনেন না, আলোর নিচে অন্ধকার। আমি ওনার প্রশংসা, কারোর বদনাম, কারোর প্রশংসা করতে আসিনি, কেবল ইঙ্গিত ইশারা দিয়ে বোঝাতে চেয়েছি পশ্চিম বাংলার পথ প্রদর্শক শিক্ষা মিশনারি স্কুল সমূহে যে জাতিকে মুসলমান ঘরেও ডাক্তার পয়দা হতে পারে, মাস্টার তৈরি হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, এ কথা 150-200 বছর আমরা ভুলে গিয়েছিলাম, সেটা আবার স্মরণ করিয়ে দিয়েছে। 200 কোটি টাকা পশ্চিম বাংলার বুকে এডুকেশন ইনভেস্ট করে প্রমাণ করে দিয়েছে আপনার এলাকার সুসন্তান, কৃতি সন্তান। আমি তার প্রশংসা করছি না, সে থাকলে এক কথাও বলতাম না, সে নেই বলে কথা বলছি। আপনার এলাকার সুসন্তান বলেই বলছি, আপনার পরিচিত লোক বলেই বলছি, আপনার চাচা, আপনার বাবু, আপনার বাপ, আপনার সমতুল্য, আপনার এলাকার আত্মীয় রক্তের সম্পর্কিত জন বলে বলছি, আপনার চোখ খোলাবার জন্য বলছি। এই ব্যক্তি সেই ব্যক্তি যে 200 কোটি টাকা এডুকেশন ইনভেস্ট করেছে, অনেক কোম্পানিতে ঢেলেছে, এটাও ঢেলেছে। তাই তো অস্ট্রেলিয়া গবেষণাগারে দেখা যায় পশ্চিম বাংলা ওই বিড়ি বাঁধা শ্রমিকের ঘরের সুসন্তান ওখানে বসে মস্তিষ্ক নিয়ে গবেষণা করছে। সিঙ্গাপুরের মতন কিডনি ট্রান্সফার কোম্পানি হসপিটাল, সেখানে গেলেও দেখা যায় পশ্চিম বাংলার বিড়ি বাঁধা শ্রমিকের সুসন্তান রক্ত সে সেখানে বসে গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, এমন কোন শহর নেই পৃথিবীর যে শহরে আজকে ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিম বাংলার গবেষক শিশুরা, শিক্ষকরা যায়নি। কার অবদান? আপনার এলাকার অনেক জনের অবদান, পশ্চিম বাংলার মানুষের অবদান। অথবা আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এই মহিলা মাদ্রাসা, এই শিশু মাদ্রাসা রাখলে হবে না। এই মাদ্রাসা থেকেও আলেম হবে, হাফেজা হবে, কারি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তারপরে সে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, দেশের প্রশাসক হবে। সেইভাবে তাকে শিষ্টাচারপূর্ণ হিসেবে গড়ে তুলতে হবে। এমন একজন মানুষ আমি চাইছি 20,000 টাকা। একজন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে বলবেন না? আমি তার নামটা বলবো না, আমার সাধারণত আমার যে নীতি আমি সেইটা অবলম্বন করব। আপনার নামটা খাতায় লেখা হবে, আপনি ধাপে ধাপে দেবেন। একজন আল্লাহর বান্দা 20,000 টাকা আমি চাইছি। আপনার এলাকায় একজন যোগ্য আলেম স্টেজে থাকার কথা আছে কি? আমার কামারুল ভাই, ফজিলাতুল শাইখ কামারুল ভাই, আমার আবুল কালাম সাহেবের যে মসজিদ দাওয়া সেন্টার সেখানে দায়িত্বরত আমার ওই ভাই, একটু আগেও ওখানে কথাবার্তা হচ্ছিল, স্টেজেও আসলো, মুসাফা হলো। উনি যে মাদ্রাসা, আপনার বারবাকপুর মহিলা মাদ্রাসা, এই বছর 31শে ডিসেম্বর গেলে 18 বার হবে। বিগত দিন 17 বার গিয়েছি। আমি বারবার বলে আর যাব না, তারপরও তারা বারবার ডাকে, যায়, আল্লাহ চাই ইনশাল্লাহ যায়। উনি সাক্ষী, যেখানে শুধু রুমাল ঘুরিয়ে 4 লক্ষ টাকা, আজ থেকে 2014 সালের কথা বলছি। আর গত বছর যেখানে 27 লাখের উপরে কালেকশন, 27 লাখের উপরে। মাদ্রাসার সেক্রেটারি স্টেজে বসা, আমার খুব কাছের মানুষ, সম্ভবত মোহিত ভাই। তো আমি তাকে বললাম, ভাই আপনি কি আছেন? বলে সেক্রেটারি। আমি বললাম তাইলে যে ভাই 1 লাখ দিল, 1,30,000 দিল একজন ব্যবসায়ী, রসুন ব্যবসায়ী বা কয়েকজন মিলে, তো আপনি তো সেক্রেটারি, আপনার তো বেশি দিতে হবে। বলে কত দিতে হবে? আমি বললাম আপনাকে 2 লাখ দিতে হবে। তা বললো ঠিক আছে ভাই, কামারুল ভাই জিজ্ঞেস করবেন, ফোন করে জেনে নেবেন 2 লাখ। আমি বললাম প্রেসিডেন্ট সাহেব কোথায়? প্রেসিডেন্ট সাহেব পাশেই বিল্ডার্সের ব্যবসায়ী, ধনী মানুষ, স্টেজে আছেন আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই গতবার কত দিয়েছিলেন? বলে 1 লাখ। এবার হাসতে হাসতে বলছে এবার 50,000। ব্যবসা খুব ভালো না। আমি বললাম না, ব্যবসা ভালো না বললে হবে না, আপনার ব্যবসা যদি ভালো চান গতবার 1 লাখ, এবছর ডবল দিতে হবে। বলো ডবল দিতে পারবো না, 1.5 লাখ। সেক্রেটারি 2 আর আপনি 1.5, এটা হয়? 2 লাখ দিতে হবে। সেক্রেটারি সভাপতির কাছ থেকে 2 লাখ নিলাম। সেক্রেটারি সভাপতি 2 লাখ করে 4 লাখ, এক রসুন ব্যবসায়ী 1,30,000। এইভাবে করে ধরতে ধরতে স্টেজেই কালেকশন 15 লাখের বেশি। আর সাধারণ জনগণ যারা সত্যপ্রায় পরিচিত, আলহামদুলিল্লাহ 30 লাখের উপরে কালেকশন। বারবাকপুর, নদিয়া, করিমপুর থানার পাড়া, একদম বর্ডার এলাকা।
খোঁজ নিয়ে জানবেন। আমি আপনাদের এলাকায় এসেছি, কি বলেন সভাপতি সাহেব? 20,000 টাকা দেওয়ার মতো মানুষ নেই এখানে? নেই? আছে? একটু আপনাদের কাছে অনুরোধ করছি, এই মহিলা মাদ্রাসাকে 120টা মেয়ে বিশিষ্ট, এটাকে 200 আসন বিশিষ্ট করতে হবে। এটার আরো উন্নতি করতে হবে। কারিকুলাম, শিক্ষা, পঠন পাঠন পরিকাঠামো সর্বদিক থেকে উন্নতি ঘটাতে হবে। আমরা সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে চলে প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে আপনার দোকানের যেমন উন্নতি করছেন, নন এসি ছিল এসি করছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি চাই। তা না হলে ছেলে মেয়ে এখানে মন টিকবে না। তাই আপনার কাছে আমি 20,000 টাকা দাবি করছি। খুব কি বেশি করে ফেলেছি? একজন নেই এলাকার মানুষ? একটু হাতটা উঁচু করেন না। 12টা মাস ধরে দেবেন, একটা বছর ধরে দেবেন। রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদের মনটা নরম করে দাও। ও আল্লাহ, 20,000 টাকা ঔরঙ্গাবাদ এই এলাকায় এসে চাইলাম। আমার মোস্তাক হোসেন ভাই এলাকা, আবুল কালাম সাহেবের এলাকা, ইমান আলী সাহেবের এলাকা, জাকির হোসেনের এলাকা, আরো কত ধনী মানুষের এলাকা। কোম্পানির অভাব নেই। আর বিড়ি কোম্পানি যদি বলি, ঘরে ঘরে কোম্পানি। এমন একজন কোম্পানি কি নেই যাকে আল্লাহ অনেক বেশি কোম্পানির মালিক করে দেবেন? আল্লাহর কাছে দোয়া করছি 20,000 টাকা দেবেন। একজন আল্লাহর বান্দা একটু 20,000 টাকা। আমি আপনাদেরকে বলে